আজকের গল্প নেকড়ে আর ছাগল ছানা। জঙ্গলে একটা ছাগল ছানা জল খাবার জন্য পাহাড়ি নদীতে গেল। উফ, কি ভীষণ গরম পড়েছে। জল পিপাসায় প্রাণটা বেরিয়ে যাচ্ছে। যাই দেখি ওই সামনের ঝর্ণা থেকে একটু ঠান্ডা জল খেয়ে আসি। ছাগলটা যখন জল খাচ্ছিল তখন সেখানে একটা নেকড়ে এসে পড়ল। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, দেখি ওই ঝর্ণার কাছটায় গিয়ে কিছু যদি পাই। এবং নেকড়েটার ছাগলটাকে ধরে খাবার ভীষণ ইচ্ছে হলো। এই তো একটা ছাগল ছানা, বেটা জল খাচ্ছে, এটাকেই ধরে খেতে হবে। কিন্তু কিভাবে ধরা যায়? কিন্তু কিভাবে তাকে ধরা যায়, কোনো অজুহাত তো চাই। তাই ছাগলটাকে ডেকে বলল, এই বেটা ছাগল ছানা, তুই আমার খাবার জল ঘোলা করছিস কেন? তারপর ছাগলছানা বলল, বারে, আমি তো শুধু নদী থেকে মুখ লাগিয়ে জল খাচ্ছি। তাছাড়াও আপনি রয়েছেন ও পারে, আমি জল খাচ্ছি এ পারে। তাতে আপনার জল ঘোলা হবে কি করে? তারপর নেকড়েটা বলল, ও তাই বুঝি? তা তুই গেল বছর ওর বাবাকে গালাগালি দিয়েছিলি কেন, অপমান করেছিলি কেন, সেটা বল। তারপর ছাগলছানা বলল, সত্যি মশাই, আপনি কি বলছেন কি জানি। গেল বছর তো আমার জন্মই হয়নি, আমি তো এবছর জন্মেছি। তাহলে আপনার বাবাকে পেলাম কি করে, আর গালাগালি বা দিলাম কি করে? নেকড়ে তখন মুখ খিচিয়ে বললে, মুখের উপর কথা, তোর তখন জন্মই হয়নি, এরই মধ্যে মুখের উপর কথা বলায় ওস্তাদ হয়ে গেছিস দেখছি। তা আমায় ওসব বলে লাভ নেই, কেউ তোকে আজ বাঁচাতে পারবে না, তোকে তো আজ মেরে আমি খাবই। এই বলে নেকড়েটি ছাগলছানাকে ধরে খেতে আরম্ভ করে দিল। উপদেশ: দুর্জনের ছলের অভাব হয় না। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখতে পেলাম? দুষ্ট লোকেরা বিভিন্ন ছলনার মাধ্যমে আমাদের বিপদে ফেলতে পারে, তাই আমাদের তাদের থেকে সাবধান থাকতে হবে। চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।